আমরা হাঁটছি শহরের মধ্যে দিয়ে। আমি আজকে বরিশাল যাচ্ছি, ঢাকা টু বরিশাল, ফার্স্ট টাইম ওয়াটার বাসে করে। ওয়াটার বাসটা খুবই ভালো, কারণ এখানে হাঁটা চলা যাচ্ছে সহজে। আর ওয়াটার বাসে কোনো এরকম এত পরিমাণ লঞ্চের মতো সাউন্ড নাই। তারপর লোকজনের সিটের ব্যবস্থাগুলো খুব সুন্দর, মাঝখান দিয়ে হাঁটা চলা যায়। তাছাড়া টয়লেট আছে এবং এখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার। তো আমার কাছে মনে হয়েছে জার্নিটা খুব ভালোই হবে। তো চলুন ওয়াটার বাসটা দেখে আসি কেমন ভেতরটা। ছিল ওয়াটার বাসটার ভেতরে। আর এখানে 3টা করে রো আছে। রোর ভেতরে ওপর দোতলায় হচ্ছে 2 সাইডে 2টা করে সিট, মাঝখানে 4টা, আর নিচে 4টা করে সিট, 3টা রো। আর সবচেয়ে উপরে আছে এখানে নামাজের স্থান আছে এবং ছোট কিছু কেবিন আছে, যেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন, বুকিং করতে পারবেন। আর আমার কাছে মনে হয়েছে এখানে সবগুলো রোতে টেলিভিশনের ব্যবস্থা আছে, যদিও বা আজকে কোনো টেলিভিশন ছাড়ে নাই। আর ভেতরটা অনেক বড়, ভালোই লেগেছে আমার কাছে। আমরা আজকে যদিও বা ওয়াটার বাসে উঠেছি বরিশালে নামবো, কিন্তু বরিশালে আজকে আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য আজকে শুধুমাত্র বেতাগিতে যাওয়া, আমার ছোটো বোনের বাসায়। তো সেখানে আমরা যাচ্ছি। আর বরিশালে একটু নামবো, নেমে ওখান থেকে আমরা বাসে করে যাব। তো বরিশালে একটু ছোটো ঘোরাঘুরি হবে, কিন্তু আমার মনে হয় বেতাগী আমরা আগে এক্সপ্লোর করব, কোনো অন্য আর একদিন বরিশাল এক্সপ্লোর করব। ফাইনালি চলে এলাম বরিশাল শহরে। এখন আমরা কিছুক্ষণ বরিশাল শহরে ঘোরাঘুরি করব, তারপর এখান থেকে বেতাগীর উদ্দেশ্যে রওনা দিব।
আমরা এখন আছি বরিশাল সদর রোড। আজকে যেহেতু ফ্রাইডে সে কারণে সব কিছুই বন্ধ, আর রাস্তাঘাট অনেক ফাঁকা ফাঁকা, তেমন কোনো জ্যাম নাই। আমরা হাঁটছি শহরের মধ্যে দিয়ে।